অতীতেও যেভাবে নির্বাচনী ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল, হানাহানি, মারামারি, রক্তাক্ত ইত্যাদির মাধ্যমে এই পিআর পদ্ধতি চালু না হলে আগামী নির্বাচনও এগুলো হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করি। এছাড়া পিআর পদ্ধতি চালু না হলে এদেশে যে নির্বাচন কেন্দ্রিক মনোনয়ন বাণিজ্য আছে এগুলো বন্ধ করা সম্ভব হবে না। তাই জামাত ইসলামীর এই মৌলিক দাবি সরকারকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, যেই ফ্যাসিস্ট 16টি বছর এদেশের সকল মানুষের প্রতি অত্যাচার জুলুম করে দেশের ছাত্র জনতার বিপ্লবের কারণে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের এই অত্যাচার আর জুলুমের যারা সঙ্গী ছিল, সাথী ছিল, অংশীদার ছিল, সেই জাতীয় পার্টি এবং 14 দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।